কিন্তু যখন জটিল হয়ে যায়, রুট ক্যানেল করতে হয়, তখন ওটার থেকে 1000 গুণ বেশি সমস্যা হয়ে যায়। ইনফেকশান হতে পারে, আপনার ইঞ্জেকশান দিবে, অ্যান্টিবায়োটিক দিবে, দাঁতটা 5 দিন 7 দিন ধরে ডেট করে দিয়ে ওটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করবে, হাজারো সমস্যা, অনেক টাকা লাগবে। কিন্তু ওইটা যদি আবার প্রথমে একটু যে ক্ষয়ে গেছে, সেই ক্ষয়টা যদি পূরণ করে দিত, ঝামেলা চলে যেত। সেজন্যেই ওই ডাক্তারের কাছে আপনি 6 মাসে একবার বা অন্তত 1 বছরে একবার যাবেন। কিন্তু আর একটা ডাক্তার কি আছে, সে কিন্তু যায় আর আপনাকে তো মদন পেয়ে খালি ভিজিট নিয়ে ছেড়ে দেয়, তোমার তাতে কিছু হয়নি। তারপরে যখন রুট ক্যানেল করতে হয়, তখন আপনি অবাক, কী ব্যাপার, আমি প্রতি 6 মাসে একবার আপনার কাছে যাই, বছরে একবার যাই, কিন্তু আমার তো রুট ক্যানেল করতে হচ্ছে। করতে তো হতেই পারে, ডাক্তার একটা ভুল বোঝাবে। আসল কথা হলো যে প্রথম ডাক্তারের কাছে গেলে আপনারা রুট ক্যানেল করা লাগবে না। আর একটা ডাক্তারের কাছে গেলে ও শুধুমাত্রই ভিজিট নেবে, আপনাকে চিট করবে। তা আল্লাহ হলো প্রথমকার ডাক্তারের স্টাইল। তার মানে তার কাছে দেখা করলে সে দাঁতের ছোটোখাটো সমস্যা দূর করে দিবে, আপনি বিপদমুক্ত হবেন। তার মানে আল্লাহকে বিশ্বাস করলে, আল্লাহ বলছে তুমি মায়ের সেবা করো, আপনি করবেন। আল্লাহ বলছে নামাজ পড়ো, করবেন। আল্লাহ বলছে রোজা করো, করবেন। হজ জাকাতের সিস্টেম আছে, সেটা করবেন। মানুষের ক্ষতি অন্তত করো না, উপকার পারলে করো। এটা তো আপনি শুনছেন না। তার মানে হলো যে আল্লাহ যে বুদ্ধিটা দিয়েছে কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে যে বুদ্ধিটা আপনাকে দিয়েছে, সেই বুদ্ধিটা আপনি কাজে লাগাবেন। মানুষের ক্ষতি করবেন না, পরকালটাতে আপনি বাঁচবেন। কিন্তু সেটা তো আপনি শুনছেন না। আল্লাহ ক্ষমা করে দেবে এটা মনে করছেন, এবং আল্লাহকে বিশ্বাস করলেই হবে। তার মানে বৃষ্টি হচ্ছে, আচ্ছা যাই, ভিজবো না। এটা তো আল্লাহ গ্যারেন্টি দেয়নি যে তুমি ট্রেন যাচ্ছে, মাথা দিলেই তুমি বেঁচে যাবে, আমি বাঁচালে বাঁচবে, আমি মারলে তুমি মরবে। আল্লাহ তো সেটা বলেনি। তোমার কর্মফল তুমি পাবে। যেমন ব্যাঙে বলছে যে তুই ছেড়ে দে, আর সাপকে বলছে তুই ছাড়িস না। তারপরে যখনই ব্যাঙ ছেড়ে দিয়েছে নিজেকে, তখন সাপ মনে করছে ব্যাঙ মারা গেছে। সাপ ছেড়ে দিয়েছে, ব্যাঙ লাফ দিয়ে পালিয়েছে। এবার খুশি হয়েছে ব্যাঙ, আর আল্লাহর উপরে গোসা করছে সেই সাপ। আসলে তো আল্লাহ বলছে যে তুই ছাড়িস না, কথাটা শুনতে হবে, তাহলে এই সাপ ছাড়তো না, ব্যাঙটাকে খেতে পারতো।